আবার আমি তোমাদের সামনে 9-এর ছাত্রছাত্রীদের সঙ্গে আবার একটু পড়াশোনা নিয়ে আলোচনা করতে চলে এলাম। খুব ভালো লাগছে যে 9-এর বেশ কয়েকজন আমাকে কয়েকটা কোর্সে দেখি রিকোয়েস্ট করেছ, আর যারা বিভিন্ন রকমের ধরো কিছু কিছু প্রশ্নমালার অঙ্কের কথা বলেছ, তো সেগুলো একটা একটা করে আসবো। অনেকে হয়তো আগে পরে অনেকগুলো এক্সারসাইজের কথা বলছো, কিন্তু একটা সিরিয়াল চললে ভালো হয়। কেউ হয়তো কোনো একটা পার্টিকুলার কোর্সে দেখি বলছো এত নম্বর অঙ্কটা বা অত নম্বর অঙ্কটা কেমন হবে, তা সেইটা করলে আরেকটা এরকম সবাইটা নিয়ে একসঙ্গে করতে হবে। তা তার বদলে আমি একটা একটা করে শুরু করে তোমাদের কথা মতো এগোচ্ছি। তা আজকে আমি তোমাদেরই রিকোয়েস্টে অধ্যায় 10 কোষে দেখি 10-এর লাভ ক্ষতির অঙ্ক 9-এর এটা শুরু করি। খুব ভালো, এবং সবাই আশা করি এবারে সামনে যদি কারোর পরীক্ষা থাকে, যদি স্কুল থেকে পরীক্ষা নেয়, তাহলে লাভ ক্ষতির অঙ্কগুলো থাকবে। তা যাদের হয়ে গেছে তারা তো দেখবে আর একবার প্র্যাকটিস করবে। তা শুরু করি। লাভ ক্ষতির মূল দুটো জিনিস, একটা হচ্ছে লাভ, এটা ইজ ইকুয়াল টু বিক্রয় মূল্য বেশি ক্রয় মূল্য কম, কেনা দাম কম হবে বিক্রি দাম বেশি হবে, তখন আমার লাভ হবে। বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। আর ক্ষতি তখনই হয়ে যাবে যদি আমার ক্রয় মূল্য বেশি হয়ে যায়, বিক্রয় মূল্য কম হয়। এই দুটো একদম বেসিক জিনিস, তোমরা এগুলো তো জানোই। আর একটা যেটা, সেটা হচ্ছে আমরা যদি শতকরা হিসাব করি, সেক্ষেত্রে কিন্তু একটা নিয়ম মাথায় রাখতে হবে। সেটা হলো লাভ বা ক্ষতি যাই হোক না কেন, তার যদি শতকরা হিসাব করতে হয়, যেমন একটা এক্সাম্পল দিয়ে শুরু করি, তাহলে হয়তো ক্লিয়ার হয়ে যাবে আরও। যে আমি 25 টাকায় একটা জিনিস কিনেছি, সেটা 30 টাকাতে কাউকে বিক্রি করলাম, তাহলে আমার লাভ হলো 5 টাকা। যদি বলে শতকরা লাভ কত, তাহলে কিন্তু আমার 25 টাকাতে লাভ হয়েছে 5 টাকা, 30 টাকাতে নয়। কারণ আমি সবসময় আমার থেকে কত টাকা আমি ইনভেস্ট করেছি তার উপরে লাভ ক্ষতি হিসাব হবে। আমরা কয়েকটা মাত্র অবজেক্টিভের ক্ষেত্রে, সেক্ষেত্রে বলা থাকে বিক্রয় মূল্যের ওপর লাভ ক্ষতি হিসাব করো, সেই অঙ্কও আছে, কিন্তু সেখানে তখন বলা থাকবে বিক্রয় মূল্যের ওপর লাভ ক্ষতি হিসাব করো। কিন্তু আমরা এখানে সব সময় ক্রয় মূল্যের ওপরে লাভ ক্ষতি হিসাব করব। তাহলে 25 টাকায় লাভ হয় 5 টাকা, ঐকিক নিয়মে করলে ব্যাপারটা কীরকম হয়? 25 টাকায় লাভ হয় 5 টাকা, 1 টাকায় কত আর 100 টাকায় কত। তো এই যে লাইনটা এলো, এই লাইনটাকেই যদি আমরা একটা সূত্রের আকারে ফেলি, তাহলে আমাদের আর এত কিছু করতে হবে না। সেটা হচ্ছে শতকরা লাভ বা ক্ষতি, তুমি যেটা করবে তাই একই নিয়ম, সেই জন্য আমি লাভ অবলিক দিয়ে ক্ষতি লিখছি। যেটাই করো তার নিয়ম হচ্ছে ওপরে থাকবে লাভ বা ক্ষতি, যেটাই হোক সেটা ওপরে থাকবে, নিচে থাকবে অলওয়েজ ক্রয় মূল্য, নিচে থাকবে ক্রয় মূল্য ইন্টু 100। শতকরা লিখলে আমরা টাকাতেই লিখব, আর যদি লাভ বা ক্ষতির হার লিখি তাহলে ওখানে একটা পার্সেন্টেজের চিহ্ন দেব, লাভ বা ক্ষতির হার অত পার্সেন্ট। ঠিক আছে? তাহলে এই মূল জিনিসটা কিন্তু আমাদের খুব কাজে লাগবে, লাভ বা ক্ষতির শতকরা হিসাবটা বার করার ফর্মুলাটা। এটা কিন্তু একটু মাথায় যেন থাকে। তো আমি শুরু করি। এই দুটো বেসিক জিনিস
এগুলো সবাই কম বেশি জানা আছে। আর এইটা একটা নতুন জিনিস, নতুন বলে ভুল হবে, কেউ হয়তো একটু আধটু যদি লাভ ক্ষতি আগে থেকে জেনে থাকো, ক্রয় মূল্যের ওপর লাভ বা ক্ষতি হয়, এটা শুধু হিসাবের সময় মাথায় থাকবে। তো এটা মুছে দিলাম, শুরু করি। কষে দেখি 10, 3 নম্বরে অঙ্কটা। সুবীর কাকা 176 টাকা মূল্যের একটি ঘড়ি বিক্রি করেছে। যদি ঘড়ির বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়, তাহলে হিসাব করে দেখি তিনি কত টাকায় ঘড়ি কিনেছিলেন। তা প্রথমে হচ্ছে 12% ক্ষতি হয়েছে। 12% ক্ষতি, এই কথাটার মানে কি? 12% ক্ষতি হয়েছে। 12% ক্ষতি মানে যদি 100 টাকার জিনিসটার দাম হয়, সে 12 টাকা ক্ষতিতে বিক্রি করেছে, অর্থাৎ কেনা দাম 100 টাকা, সে 88 টাকায় জিনিসটা বিক্রি করেছে, তবেই তার 12 টাকার ক্ষতি হয়ে গেছে। তার মানে প্রতি 100 টাকাতে সে 12 টাকা করে ক্ষতি করেছে। আমায় বার করতে বলেছে, দেওয়া আছে বিক্রির মূল্যটা, ক্রয় মূল্যটা বার করতে বলেছে। ক্রয় মূল্যটা আমি ডান দিকে রাখব। তাহলে 12% ক্ষতি, তাহলে 12% ক্ষতি মানে আমি কি বললাম? বিক্রয় মূল্য 88 টাকা, বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। 88 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে 1 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য 100/88 টাকা। 12% মানে আবার বললাম, প্রতি 100 টাকাতে প্রতি 100 টাকাতে 12 টাকা করে ক্ষতি হয়ে গেছে, মানে 100 টাকা কেনা দাম, তার 88 টাকায় বিক্রি। তাহলে যেটা 176 টাকায় বিক্রি করেছে, তার বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য এটা কাটাকাটি করলে 2 হয়, মানে 200 টাকা। তাহলে সুবীর কাকা ঘড়িটি ক্রয় করেছিল 200 টাকায়। সিম্পল অঙ্ক, এই লাইনটা শুধু বোঝো, ঠিক আছে? ব্যাস। 4 নম্বর অঙ্কটা, আনোয়ারা বিবি 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করলেন। হিসাব করে দেখি আনোয়ারা বিবি শতকরা কত লাভ বা ক্ষতি হলো। এই অঙ্কটা আমি একটু মুখে মুখে বলে দিই, কারণ এটা খুব সোজা অঙ্ক। 10টা লেবু যদি 30 টাকায় কেনে, তাহলে একটা লেবুর দাম কত? একটু হিন্টস দেওয়া আছে বলে আমি আর এটা করলাম না। 10টা লেবু 30 টাকা, তাহলে একটা লেবুর ক্রয় মূল্য হচ্ছে 3 টাকা। প্রতি ডজন 42 টাকায় বিক্রি করেছে, তাহলে একটা লেবুর বিক্রয় মূল্য হবে 42/12, এটা করলে ওই 3.5 টাকা আসবে। তাহলে লাভ কত? প্রতিটা লেবুতে লাভ হচ্ছে 3 টাকা 50 পয়সা মাইনাস 3 টাকা, মানে 50 পয়সা করে প্রতিটা লেবুতে লাভ। তাহলে 3 টাকা। এবারে শতকরা কত লাভ? তাহলে ওই আগের নিয়ম বললাম, শতকরা লাভ ওপরে থাকবে 3 টাকা, মানে 0.5 টাকা, ওপরে থাকবে 0.5, নিচে থাকবে 3 × 100। তাহলে এটা ক্যালকুলেশন করে নেবে। এই অঙ্কটা সোজাই আছে। 5 নম্বর অঙ্কটা বলি। 5 নম্বর অঙ্ক আছে, অমলবাবু একটি ছবির 20% ক্ষতিতে বিক্রি করলেন। কথাটা খেয়াল করো, 20% ক্ষতিতে বিক্রি করেছে, কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 5% লাভ করতেন। তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন হিসাব করে লিখি। 20% ক্ষতিতে বিক্রি করেছেন, কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 5% লাভ করতে পারতেন। তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন? তাহলে আমার কেনা দামটা জানা নেই, ক্রয় মূল্যটা আমি ধরে নিই। ধরি ক্রয় মূল্য
এক্স টাকা। এবারে 20% ক্ষতিতে বিক্রি করেছে। 20% ক্ষতিতে মানে 100 টাকা কেনা দাম হলে বিক্রি করেছে 80 টাকায়, তাহলে 100 টাকা। তার আগে এখানটা একটুখানি শুধু লিখে নেবে 20% ক্ষতি, 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 80 টাকা। তাহলে এক্স টাকা, আমি আর এক লাইনটা মাঝখানে করলাম না, এক্স টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 80/100 ইন্টু এক্স, এটা 20 দিয়ে কাটলে 4x/5 টাকা। কিন্তু আরও 200 টাকা বেশি দামে বিক্রি করলে তার 5% লাভ হতো। দ্বিতীয় ক্ষেত্রে %5 লাভ হয়, তাহলে তখন 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 105 টাকা। তাহলে 1 টাকা হলে আমি একটার বদলে একেবারে x টাকা করে দিই, এটা করলে হবে 21x/20 টাকা। প্রশ্নে বলেছে এই দ্বিতীয়বারের বিক্রয় মূল্যটা আগের থেকে 200 টাকা বেশি, দ্বিতীয়বারের বিক্রয় মূল্যটা আগের থেকে 200 টাকা বেশি, এটা হচ্ছে প্রশ্ন মতে। প্রশ্ন মতে 21x/20 মাইনাস 4x/5 ইজ ইকুয়াল টু 200 টাকা বেশি দাম। দ্বিতীয়বারের বিক্রয় মূল্যটা প্রথমবারের থেকে 200 টাকা বেশি। 200 লসাগু 20 লসাগু 21x মাইনাস 16, এবারে ক্যালকুলেশন করো, তাহলে 5x ইকুয়াল টু 200 ইন্টু 20, তাহলে x ইকুয়াল টু এটা 4, তাহলে x ইকুয়াল টু 800 টাকা। হয়েছে? এটা আমরা একটা নিয়মে করলাম, যখন এটা কোনো ধরো ট্যালেন্ট টেস্ট, এই যে আমরা বিভিন্ন ট্যালেন্ট টেস্ট পরীক্ষা দিই, যেটা আবার মেধা অনুসন্ধান বলে এক পরীক্ষা হয়, সেখানে কিন্তু এত কিছু করার প্রয়োজন হয় না, পার্সেন্টেজ দিয়েই কিন্তু আমরা অঙ্কটা করে নিতে পারি। একটুখানি সেটা দেখিয়ে দিই। তবে স্কুলে আমাদের একটু তো পাটিগণিতের অঙ্ক একটু লিখে করতে বলে, ফলে পাটিগণিতের ক্ষেত্রে একটু লেখাজোখা করে করতে হয়, কিন্তু এই অঙ্কটা আমরা যখন ট্যালেন্ট টেস্টে অবজেক্টিভে বসাবো সেখানে আমার কিন্তু এত লেখার প্রয়োজন হবে না। অঙ্কটা এরমভাবে করা যায়, 100% যে কোনো জিনিসের দাম ধরা হয়। প্রথমবারে 20% ক্ষতিতে বিক্রি করেছে, মানে দামটা 80%, আর
দ্বিতীয়বারে 5%, মানে এদিকে 105 হয়ে গেছে। তাহলে এই দুটোর দামের ডিফারেন্সটা কত হলো? 80%, এদিকে 105, তাহলে এদিকে 5% আর এদিকে 20%, মানে 25% ডিফারেন্সের হয়েছে। তা মূল দামটা থেকে এইদিকে 20% কমে গেছে, ওইদিকে 5% বেড়েছিল। তাহলে দুটোর দামের মধ্যে ডিফারেন্স হচ্ছে মূল দামের 25%। তাহলে 25% যদি আমাকে 200, এই দুটো দামের ডিফারেন্স বলছে 200 টাকা, তাহলে 100% মানে কত? এটা কাটলে 4, 800 টাকা। এইভাবে আমরা কিন্তু ট্যালেন্ট টেস্টের সময় এই অঙ্কটা করে দিতে পারি। তাহলে দেখতেই পাচ্ছ অঙ্কগুলো কিন্তু আমরা এইভাবেও কিন্তু শিখে রাখবো, কারণ অনেকেই আছে যারা এই সায়েন্স ট্যালেন্ট দেয় বা কোনো ভালো এইরকম ধরনের স্কলারশিপের পরীক্ষা দিচ্ছ, তা তাদের ক্ষেত্রে কিন্তু এই নিয়মগুলো একটু জানতে হবে। আরও অনেক ছোট ছোট ফর্মুলা আছে, লাভ ক্ষতিতে দারুণ দারুণ ফর্মুলা আছে, তো সেগুলো এখন স্কুলের পরীক্ষাতে তো ওইরকম ছোটো ছোটো ইউজ করলে হবে না, তো সেগুলো আবার শেখানো যায়। ছোট্ট ফর্মুলা দিয়ে অঙ্ক কিভাবে, লাভ ক্ষতির অঙ্ক চাকরির পরীক্ষাতে কিভাবে ছোট্ট ছোট্ট 30 সেকেন্ড 40 সেকেন্ডে অঙ্কগুলো করে দেওয়া যায়, সেরকম ফর্মুলা আছে। নেক্সট, 6 নম্বর অঙ্কটা খুব সোজা, ওটা ক্রয় মূল্য X টাকা ধরে নিলেই অঙ্কটা হয়ে যাবে। আমি 7 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকায় একটি ছাতা কিনলো। অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের ওপর 15% ছাড় দিয়ে থাকেন, তবে ওই ছাতার ধার্য মূল্য কত হবে হিসাব করে লিখি। এখানে একটা নতুন কথা শুনছো, সেটা হচ্ছে ধার্য মূল্য। এই ধার্য মূল্যটা নিয়ে একটু বলি। ধার্য মূল্য হচ্ছে আমরা যে কোনো জিনিস কেনার সময় স্টিকারে একটা দাম লেখা থাকে, এটা অনেক সময় অনেক বাড়িয়ে লেখা থাকে, এ তো সবাই আমরা জেনে গেছি। এখন অনেকটা দাম বাড়িয়ে রেখে দেয়, দিয়ে বলে আমরা দোকানে 20% ছাড় দিচ্ছি, কোনো দোকানে 30% ছাড় দিচ্ছি, কোনো কোনো দোকানে তো বলে 50% ছাড় দিচ্ছি। তা ছাড়গুলো কিন্তু ওই লেখা দামের ওপর হবে, তারা কিন্তু অনেক বাড়িয়ে লেখে দাম একটা লিখে রেখেছে, তার উপরে ছাড় দিচ্ছে। তো অরুণ মামা ওই রকম একটা ছাতার যা দাম লেখা ছিল তার উপরে 15% ডিসকাউন্ট দিয়েছে। ওই ছাতার ধার্য মূল্য কত ছিল হিসাব করতে হবে। তো ডিসকাউন্ট দিয়ে ছাতাটা আমার দিদি 255 টাকায় কিনেছে। তাহলে প্রথমে আমরা লিখব ধার্য মূল্যের ওপর ধার্য মূল্যের ওপর 15% ছাড় দেয়। তার আগে এখানে অরুণ মামা লিখতে পারো, অরুণ মামা ধার্য মূল্যের ওপর 15% ছাড় দেয়। তাহলে 15% ছাড় দেওয়া মানে 85 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য 100 টাকা। কথাটা খেয়াল করো, 15% ছাড় দিয়েছে ধার্য মূল্যের ওপর। লেভেল প্রাইস যদি 100 টাকা লেখা থাকে, আমাদের সেটা 85 টাকায় বিক্রি করছে, 15% ছাড় দিল, 100 টাকাতে 15 টাকা। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য এই টাকাটা। আর যেখানে আমার দিদি কিনেছে 255 টাকায়, তাহলে ধার্য মূল্য কত ছিল? 5 17 85, 5 5 25, 5 1 5, 17 দিয়ে 3,
তার মানে 300 টাকা সে লিখে রেখেছিল। তাহলে 300 টাকা ছাতাটার গায়ে লিখে রেখে 15% ছাড় দিয়ে 255 টাকায় বিক্রি করেছে। তাহলে 7 নম্বর অঙ্কটা খুব ইজি হয়ে গেল। 8 নম্বর অঙ্কটা, এটা আমি একটু হিন্ট দিয়ে দিই। আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যে 25% ছাড়ে কিনলো। আবার সেই লিখিত মূল্য মানে যে দামটা লেখা থাকে। আমরা যে কোনো বই কিনতে গেলে বইতে যে দামটা প্রিন্ট করা থাকে, আমরা কেনার সময় 25% কমিশন পাই, কেউ 30% পায়, কেউ হয়তো 20% পায়, কোনো দোকানে 10% দেয়। তো সেটা হচ্ছে ওই লেখা দামের ওপর। এবার বইটাকে কিনে এনে যা দাম লেখা ছিল সেই দামেই বিক্রি করে দিল, তাহলে তার কত শতকরা লাভ হলো? তাহলে প্রথমে এখানে কিচ্ছু দেয়া নেই, মানে আমরা 100 ধরেই অঙ্কটা মুখে মুখে করে ফেলতে পারি। ধরি লিখিত মূল্য 100 টাকা, তাহলে 25% ছাড়ে কিনেছে, মানে তার ক্রয় মূল্য হচ্ছে 75 টাকা। কিন্তু বিক্রি করার সময় সে 100 টাকাতেই লেখা দামেই বিক্রি করেছে, তার মানে তার বিক্রয় মূল্য 100 টাকা। তাহলে 75 টাকায় কিনে এনেছে, 100 টাকায় বিক্রি করেছে, তাহলে লাভ হলো 25 টাকা। কিন্তু লাভটা কার ওপরে হলো? তার ক্রয় মূল্য ছিল 75 টাকা, তাহলে 75 টাকায় লাভ হয় 25 টাকা। তাহলে এবারে 100% করব কীভাবে? নিয়মটা জানো, ওপরে 25 নিচে 75 ইন্টু 100, ব্যাস। 9 নম্বর অঙ্ক দেখো। অঙ্কটা নিয়ামত চাচা প্রতি 5 টাকা দরে 150টি ডিম কিনেছে। প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছে, কিন্তু দোকানে এনে দেখলেন 8টি ডিম ফেটে গেছে এবং 7টি ডিম পচা। প্রতিটি ডিম 6 টাকা দরে বিক্রি করলে নিয়ামত চাচার শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তা প্রথমে আমার ক্রয় মূল্য জানতে হবে। একটা ডিমের দাম 5 টাকা, 150টি ডিমের ক্রয় মূল্য, ডিমের ক্রয় মূল্য 150 ইন্টু 5 টাকা, মানে 750 টাকা। নষ্ট হয়ে গেছে কতগুলো ডিম? ভালো ডিমের সংখ্যা, ভালো ডিমের সংখ্যা 150 মাইনাস 7 প্লাস 8, 8টা ডিম ফেটে গেছে, 7টা ডিম পচা, এত টি, তার মানে 135টি। বিক্রয় মূল্য একটা ডিমকে বিক্রি করেছে 6 টাকা দিয়ে, তাহলে বিক্রয় মূল্য 6 ইন্টু 135 টাকা, 810 টাকা। তাহলে এবার ক্রয় মূল্য 750, বিক্রি করলো 810 টাকা, অতএব লাভ 810 মাইনাস 750 টাকা, মানে 60 টাকা। এবার শতকরা লাভ, শতকরা লাভ 60/750 ইন্টু 100, কাটাকাটি করো। আচ্ছা, এটা 0 0 কাটা, 4 25 100, 3 2 8%। তাহলে শতকরা 8 টাকা লাভ, অথবা লাভের হার 8%। বুঝে? 10 নম্বর অঙ্কটা বেশ সুন্দর অঙ্ক, এই অঙ্কটা একটু বলি। 10 নম্বর অঙ্কটা
আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। খেলনাটির ক্রয় মূল্য কত ছিল? এখানে অনেকগুলো শর্ত আছে, অঙ্কটা ভালো করে দেখো। ক্রয় মূল্য চেয়েছে, ক্রয় মূল্য আমাকে ধরতে হবে। ধরি খেলনাটির ক্রয় মূল্য x টাকা। প্রথমে খেলনাটাকে 5% লাভে বিক্রি করেছে। প্রথম ক্ষেত্রে %5 লাভ করেন। এখানে আমি একবারেই বিক্রয় মূল্য করছি, অতএব বিক্রয় মূল্য, এটা একটুখানি যদি বুঝে নাও তাহলে কিন্তু এইভাবে করা যায়। x ইন্টু 105/100 টাকা, এটা কিন্তু আমরা করতে পারি। 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 105 টাকা, তাহলে 1 টাকা হলে কত, x টাকা ক্রয় মূল্য হলে কত, তাহলে এটা হবে 21x/20। এটাতে কিন্তু কোনো অসুবিধা কিছু নেই। এবার বলছে খেলনাটির ক্রয় মূল্য 20% কমে গেছে। যদি কমে যেত তাহলে 20% কমের দামটা কত হতো সেটা দেখি। ক্রয় মূল্য %20 কম হলে এখন ক্রয় মূল্য আগে x ছিল, 20% কমে গেছে এত টাকা। আগে 100 হলে এখন 80, আগে x হলে এখন কত, তাহলে এটা হচ্ছে 4x/5 টাকা। আগে 100 হলে এখন 80 টাকা, আগে x টাকা হলে এখন কত, তাহলে এই দামটা এখন ক্রয় মূল্য। এইবারে যদি 34 টাকা কম দামে বিক্রি করত, তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। দ্বিতীয় ক্ষেত্রে %10 লাভ হতো। অতএব বিক্রয় মূল্য এবার ভাবো, এইবারে ক্রয় মূল্য কিন্তু 4x/5 আর x নয়। দ্বিতীয় ক্ষেত্রের ক্রয় মূল্যের ওপর 10% লাভ হয়েছে, তাহলে এইটা হলো দ্বিতীয় ক্ষেত্রের বিক্রয় মূল্য। ক্রয় মূল্য তার উপরে 10% লাভ। 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 110 টাকা, 1 টাকা হলে কত, আর 4x/5 টাকা হলে কত। তাই এটা কাটাকাটি করি, তাহলে 22x/25। এই দ্বিতীয়বারের বিক্রয় মূল্যটা বলেছে 34 টাকা কম। 34 টাকা কম মানে আগে যে বিক্রি করেছিল তার থেকে এটা 34 টাকা কম, তাহলে আগের বিক্রয় মূল্যটা বেশি। তাহলে প্রশ্ন মতে আগের বিক্রয় মূল্য মাইনাস এখনকার বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু 34। 34 টাকা কম।
এটা লসাগু করি 100, তাহলে এটা 5 105x মাইনাস 88x is equal to 34 or 17x is equal to 34 into 100. Therefore x equal to 17 আর 34 কেটে যায়, তাহলে 200। তাহলে খেলনাটির ক্রয় মূল্য ছিল 200 টাকা। এটা কিন্তু বেশ বোঝার অঙ্ক। কোনো জায়গায় অসুবিধা হলে কমেন্টস করে জানাও, আর তোমরা একটু ভালো মন্দ বলো, তাহলে তো অঙ্ক করতে আমাদেরও ভালো লাগবে। যেখানটা যদি মনে হয় যে ওই জায়গাটা আপনার আরেকটু ডিটেলস বলা উচিত, বা আমরা ওইখানটা আরেকটু জানতে চাই, ছোট্ট ছোট্ট করে লিখে দাও। আর ভালো মন্দ একটু লাইক করো, দেখে ভালো লাগবে। ঠিক আছে, তোমরা সবাই দেখছো, একটু ভালো মন্দটা বলো, খারাপ লাগলে খারাপও বলো, অসুবিধা কী আছে। নেক্সট 11 নম্বর অঙ্কটা, এটা একটু আমি বড় নিয়মে বলবো। এই অঙ্কটা হয়তো অনেকে ছোটোখাটো একটু করে, কিন্তু ঠিকভাবে এগোতে হলে, বিশেষ করে আমাদের পাটিগণিতের নিয়মে একটু বেশি লিখে অঙ্ক করাটাই ভালো। একটু সব স্কুলের দিদিমণি মাস্টারমশাইরা একটু লেখা পাটিগণিতের একটু আশা করে বা পছন্দ করে। সেই হিসাবে 11 নম্বর অঙ্কটা একটু বেশি লিখে করতে হবে। ঠিক আছে, তা আমি 11 নম্বর অঙ্কটা একটু বলি। এটা অনেক ছোটোখাটো নিয়মে সবাই করে, কিন্তু স্কুলের পরীক্ষার ক্ষেত্রে আমি বলবো একটু ডিটেলস পরীক্ষককে জানিয়ে করো। কারণ পাটিগণিতের অঙ্ক 5 নম্বর থাকে, কম বেশি হলে হয়তো নম্বর কেটে দিতে পারে। টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়েছে। টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে? টাকায় মানে 1 টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়েছে। 1 টাকায় 12টি জিনিস বিক্রি করেছে, তাহলে আমার এখানে একটা জিনিসের দাম কত সেটা আগে বার করি। 12টি জিনিসের বিক্রয় মূল্য 1 টাকা। তাহলে একটা জিনিসের বিক্রয় মূল্য 1/12 টাকা। এই দামে বিক্রি করে তার 4% ক্ষতি হয়েছে। যেহেতু 4% ক্ষতি হয়, তাহলে এখান থেকে একটার ক্রয় মূল্য আমাকে জানতে হবে। ক্রয় মূল্য ছাড়া কোনো অঙ্ক করা যাবে না, ক্রয় মূল্য জানতেই হবে। 4% ক্ষতি মানে 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। এই জায়গাটাই খুব ভালো করে বুঝবে। 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে 1/12 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য এটা মাঝের একটা স্টেপ আমি করিনি, ওটা তোমরা নিজে জানো। এখানে 4 দিয়ে কাটলে 4 25-এ 100 আর 4 24-এ 96। তাহলে 25 এটা করলে হবে 288 টাকা।
এটা হলো ক্রয় মূল্য এক একটার। দ্বিতীয় ক্ষেত্রে বলেছে টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে 44% লাভ করতে হবে। তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 144 টাকা। তাহলে 25/288 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 144/100 ইন্টু 25/288। এটার ডবল, এটা 2, এটা কাটলে 4, মানে 1/8 টাকা। তাহলে ভাবো এখন যদি আমরা 44% লাভ করতে চাই তাহলে 1/8 টাকায় এক একটার বিক্রয় করতে হবে। তাহলে আমরা এখানে সব কিন্তু হিসাব করছি একটার হিসাবে। তাহলে 1/8 টাকায় যদি একটা বিক্রি হয় তাহলে টাকায় মানে 1 টাকায় কটা বিক্রি হবে। তাহলে এইখানটাই করে নিই, আর একটুখানি বাকি। 1/8 টাকায় বিক্রি করতে হবে একটি। 1/8 টাকায় বিক্রি করতে হবে একটি, তাহলে 1 টাকায় বিক্রি করতে হবে 8টি। ব্যাস অ্যান্সার। খুব ভালো। এই 11 নম্বর অবধি বললাম। যদি কোথাও অসুবিধা থাকে অবশ্যই জানাবে, আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক করো, একটু কমেন্টস করো, আর নেক্সট এটা কি করতে হবে, কোনটা চাও অবশ্যই জানাও। তাহলে নেক্সট দিন আবার দেখা হবে, ততদিন অঙ্ক প্র্যাকটিস করো।